ঘুরতে যাওয়ার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি একটা সুন্দর মুহূর্তের। জার্মানিতে এরকম একটা সুন্দর মুহূর্ত হলো ইস্টার, যেটা কখনো মার্চে হয়, কখনো এপ্রিলে। শুক্রবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত এই 4 দিনের ছুটিতে জার্মানরা প্ল্যান করে রাখে 1 বছর আগে থেকে তার ফ্যামিলি বা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার। আমরাও প্ল্যান করে রেখেছিলাম রনিতাদের সাথে ঘুরতে যাওয়ার। কোথায় ঘুরতে গেলাম সেটা পরে বলবো, কিন্তু ঘুরতে গিয়ে কি দেখলাম সেটা হলো ন্যাড়াপোড়া। হ্যাঁ, জার্মানিতে ন্যাড়াপোড়া। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে, সেই গল্প নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই বছর ইস্টারের ছুটিতে আমরা প্ল্যান করে রেখেছিলাম হামবুর্গ যাব, এবং সেটা আমাদের খুব কাছের বন্ধু রনিতাদের সাথে, যারা থাকে ডুসেলডর্ফ এবং এখন রাটিনজেনে। তো আমরা বৃহস্পতিবার অফিস করে চলে গিয়েছিলাম রাত্রে রনিতাদের বাড়ি। রাত্রি 9:30 থেকে 10টায় পৌঁছানোর প্ল্যান ছিল, কিন্তু একটু বেশিই রাত্রি হয়ে গিয়েছিল। জ্যাককে নিয়ে গিয়েছিলাম। জ্যাককে এবার নতুন জায়গায় বসার জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, সেটা হলো গাড়ির একদম পেছনে। কারণ চিকা আমাদের সাথে যাবে, তো কার সিট থাকলে গাড়িতে তো জ্যাককে আমরা রাখতে পারবো না, জ্যাককে পেছনেই বসাতে হবে। তো গিয়ে রাতে কি খাওয়া দাওয়া করলাম চলো সেটা একবার দেখিয়ে নিই। ডাল সেদ্ধ, ওইটা আলু ভাজা, তারপর এটা চিকেন, আলু পোস্ত, আর এটা হচ্ছে চিংড়ি আলু দিয়ে, কিন্তু এটা আর কি একটু হয়ে গেছে। ছোট ছোট জবরদস্ত খাওয়া দাওয়া, শুরু করা যাক। আমার কাছের বন্ধু রনিতাকে তো তোমরা চেনোই, ও আগে ডুসেলডর্ফে থাকতো, এখন রাটিনজেনে নতুন শিফট করেছে। ওদের নতুন অ্যাপার্টমেন্টে গিয়ে রাতে বৃহস্পতিবার দারুণ খাওয়া দাওয়া হলো। আর সকালে ঘুম থেকে উঠে যখন বাইরেটা দেখলাম ব্যালকনি থেকে, অপূর্ব সুন্দর লাগলো। এয়ারপোর্টের খুবই কাছে, দেখে তো দারুণ লাগলো। তোমাদের সাথে এই ভিডিওটা আমি পরে শেয়ার করব। এখন ব্রেকফাস্ট করে চলো বেরিয়ে পড়ি হামবুর্গের উদ্দেশ্যে। সকালে উঠে ব্রেকফাস্ট করে আমাদের বেরোনোর প্ল্যান ছিল 11টার সময়, কিন্তু একটু দেরি হয়ে গেল, প্রায় 12টা বেজে গেল সবকিছু গুছিয়ে লাগেজ তুলে একসাথে বেরোতে বেরোতে। ওয়েদারটা ছিল খুব একটা সানি নয়, মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। যেতে যেতে আমরা দারুণ মজা করছিলাম একসাথে। আবার অনেকদিন পর আমাদের দেখা হয়েছে, গল্প জমিয়ে হচ্ছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হামবুর্গ। এটা কিন্তু এক্সাক্ট হামবুর্গে নয়, একটুখানি হামবুর্গ থেকে 1 ঘন্টা বাই কার যেতে হয়। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি হামবুর্গ। যদিও এটা হামবুর্গ থেকে একটুখানি দূরে, অনেকটাই দূরে, মানে 1 ঘন্টার ডিস্টেন্সে। আমরা একটু ভেতরে কান্ট্রি সাইডের জায়গাতেই আছি। তো আশেপাশে ঘাস দেখে ভালোই লাগছে, এখনও আলো রয়েছে সূর্যের, ফার্ম হাউস টাইপের। একবার দেখিয়ে দিচ্ছি ঘরের ভেতরটা। তো এখন বাজে বিকেল, বিকেল বলবো না, সন্ধে হয়ে গেছে, 6টা বাজে। তো আমরা এখন জাস্ট ঢুকলাম, ব্যাগপত্র রেখে আবার বেরো। আমাদের বসার জায়গা। অলমোস্ট 5 ঘন্টা ড্রাইভ করে আমরা পৌঁছে গেছি জায়গাটায়। চিকা এবং জ্যাকের জন্য এই ফার্স্ট টাইম এতটা লং ড্রাইভ। আচ্ছা, এটা কিচেনটা একটু দেখিয়ে দাও, কিচেনে কি কি আছে আমাদের। আমরা ব্যাগ ভরে খাবার দাবার নিয়ে এসেছি। এখানে যদি বানানোর অপশন থাকে তাহলে তো ভালোই হবে, অ্যাটলিস্ট স্ন্যাক্সটা আর ব্রেকফাস্টটা। হ্যাঁ, ভাতে ভাত আলু সেদ্ধ যদি আমরা করতে পারি। তো এনেছি, বসার ঘরটাও বেশ বড়, সবাই মিলে আড্ডা মারার জন্য। চিকার কান্না থেমেছে, বা সাজানো গোছানো বেশ সুন্দর। ও মা, কি সুন্দর জায়গাটা! এখানে বসে আড্ডা মারা যাবে ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাহ, জায়গাটা তো খুবই সুন্দর। বাইরেটাও দেখা যাচ্ছে। মা, কি সুন্দর! ও তো জ্যাকের জন্য ভালোই জায়গা। জ্যাক ঢুকে গেছে হিটারের পেছন দিয়ে এক্সপ্লোর করতে।
জায়গাটা এতটাই বড়, আশেপাশে গার্ডেনটা জ্যাক তো খুবই এনজয় করছে। আর আমার তো পছন্দ হয়েছে সব থেকে বেশি বসার ঘরটা, খুবই সুন্দর এবং অনেকটাই বড়। এখানে বসে অনেকক্ষণ আড্ডাও দেওয়া যাবে, তার সাথে খাওয়া দাওয়াও একসাথে করা যাবে। ডায়ালটাও বেশ সুন্দর সাজানো, দেখো কত সুন্দর ফটো দিয়ে সাজানো রয়েছে। আর ঢুকে ডান দিকে একটা বেডরুম রয়েছে, এটাই হচ্ছে কিং বেড। এটা ভাবছি আমরা রনিতাদের জন্যই দেবো, যেহেতু চিকাকে নিয়ে ওরা থাকবে, ওদের একটু বড় জায়গা হলে ভালো হয়। তো এখানে দেখো বসার জায়গাটাও কি সুন্দর, বালিশটা আবার কি সুন্দর একটা কিউট পাগের ছবি দেওয়া, খুব সুন্দর। ভালো লাইট রয়েছে আর পুরো চারপাশটা ঘিরেই রয়েছে গার্ডেন। তো এখানে সবই রয়েছে, টেবিল রয়েছে। আশা করি কালকে সকালটা আমরা ভালোই এনজয় করতে পারবো, জানলা দিয়ে দেখে যা মনে হচ্ছে ভিউটা। জায়গাটার রিভিউ আমরা ভালোই দেখেছিলাম অনলাইনে, দীপাঞ্জনদা এবং অনিশ দুজনে দেখেই বুক করেছিল জায়গাটা। হামবুর্গ থেকে একটুখানি ডিস্টেন্সে হলেও 1 ঘন্টা মতন বাইক কারে লাগে, বাট আশেপাশটা বেশ ভালো। ওয়াশিং মেশিন রয়েছে। বাহ, এখানে জ্যাকের ফ্রয়েন্ডের পিকচার দেওয়া আছে অনেক। জ্যাকের কি পছন্দ হয়েছে ঘর? ও মা, এখানে আবার জ্যাকের ফ্রয়েন্ড রাখা রয়েছে একটা। এ দেখো জ্যাক ফ্রয়েন্ড, এই যে এইখানে, এই দেখো ফ্রয়েন্ড। তোমার জন্য একটা ফ্রয়েন্ড রেখে দিয়েছে তো। ও বাবা, বাথরুমটা বেশ বড়। জ্যাক আবার এক্সপ্লোর করতে এসছে। তো আমাদের এখন প্ল্যান হচ্ছে কোন জায়গায় যাওয়া যাবে। ততক্ষণ তোমাদের আমি রুম টুরটা করে দেখাই। এগুলো অন্য কোনো ঘর আছে লক করা। তো যা বুঝছি এখানে আরও 2টো বেডরুম রয়েছে। তো আমরা যেহেতু দুজন, মানে 2টো ফ্যামিলি, সেই জন্য আমাদের 2টোই দিয়েছে, বাকিগুলো লক করা আছে। এখানেও আর একটা বেডরুম আছে। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা। ঢুকেই একদম এন্ট্রেন্সের ডান দিকে যে টয়লেটটা ছিল ওটা আমরা গেস্ট টয়লেট ভেবেছিলাম, কিন্তু পরে ভেতরে এসে সুন্দর সাজানো গোছানো পিকচার সবকিছু দেখে আমরা বুঝলাম এটা বাচ্চাদের জন্য একটা টয়লেট। কি সুন্দর দেখো, কি কিউট লাগছে না দেখতে। আমরা যে জায়গাটায় রয়েছি সেই বাড়িটার ট্যুর তো তোমাদের করে দেখালাম। এবার তোমাদের সব থেকে আনন্দের এবং আশ্চর্যের ঘটনাটা শেয়ার করতে চলেছি। পরের দিন যখন আমরা সাইট সিন সেরে ফিরছিলাম তখন দেখতে পেলাম এই রাস্তার ধারেই রয়েছে এই ন্যাড়াপোড়াটা। হ্যাঁ, আমি এটাকে ন্যাড়াপোড়াই বলছি। জার্মান ভাষায় এটাকে কি বলে আমি ঠিক জানি না। আমাদের ওনার এসে সকালে ইনভাইট করে গিয়েছিল, তো বলেছিল সন্ধ্যে 7টার মধ্যে এটা শুরু হবে, 7টা থেকে 9টাও হতে পারে। কীরকম লোকজন আসছে বা ওয়েদার কীরকম থাকছে, লাইট কীরকম থাকছে সেই বুঝে সবাই এটাকে এক্সটেন্ড করবে, বাট আমাদের বলেছিল 7টা নাগাদ চলে আসতে। তো আমরা এখন যাচ্ছি ওই জায়গাটায়। আজকে আমি তোমাদের জার্মান ন্যাড়াপোড়া দেখাচ্ছি। এটা এখানে ইস্টার পারপাসে হচ্ছে। তো আমাদের ইনভাইট করেছিল, আমরা যে বাড়িটায় রয়েছি সেই বাড়ির যে ওনার, সে সকালে এসে আমাদের ইনভাইট করে গিয়েছিল। একটা ছোট্ট কাজের জন্য এসেছিলো, আমাদের হিটার চলছিল না, তো সেটা বলতে এসে ভালোই হলো, আমাদের ইনভাইট করে গিয়েছিল। তো চলো সামনে থেকে গিয়ে দেখি ব্যাপারটা কী। আমরা ঘুরতে এসেছি যেখানে হামবুর্গে, তো আমাদের হোটেলের যে ওনার সে আমাদের ইনভাইট করেছে একটা ফেস্টিভ্যালে। আজকে ওস্টার এবং ওস্টার ফেস্ট হিসেবে এই ন্যাড়াপোড়াটা হচ্ছে। তো আমাদের দেশে আমরা তো ন্যাড়াপোড়া দেখেছি দোলের সময়, এখানেও নিশ্চয়ই এরকম সময় সিমিলার কিছু ফেস্ট হয়, তো সেটা আমরা জানতাম না। আজকে প্রথম দেখে ভালো লাগছে, দেখো আগুন জ্বলছে। তো এখানকার যে গ্রামবাসী তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলাম, তারা বলে এটা প্রতি বছর হয় এবং আশেপাশের গ্রামের লোকরা মিলেই করে। এখানে সবাই ফ্রি এন্ট্রি, কারোর জন্য কোনো চার্জেস নেই, তুমি এখানে এনজয় করতেই পারো, গেস্ট হিসেবেও আসতে পারো, পাবলিক হিসেবে বাড়ি থেকে ঘুরতে এসেও তুমি আসতে পারো, এবং অন্যান্য গ্রাম যারা এটা নিয়ে প্ল্যান করেনি তারাও এখানে আসতে পারে। তো শুনে বেশ ভালো লাগলো। প্রতি বছর ঠান্ডা যখন চলে যাচ্ছে এবং গরমকে এরা ওয়েলকাম করার জন্য এটা করে।
সাথে আগুনের প্রিকশনের জন্য গাড়িও এসছে। হাই, অনেকটাই শেষ হয়ে গেছে, বলেছিল সন্ধ্যে 7টায় হবে, বাট আমরা 6:30টার মধ্যে পৌঁছেও দেখছি শুরু হয়ে গেছে। আশেপাশে প্রচুর লোক, সবাই এখানে এনজয় করছে। ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে। গ্রামের যে সংস্থা বা ভ্যারাইন থেকে এই অনুষ্ঠানটা উদযাপন করা হচ্ছে তাদের নাম এখানে দেওয়া রয়েছে, আর পেছনেই রয়েছে ফায়ার ব্রিগেডের গাড়ি। যদি কোথাও আগুন লেগে যায় বা কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এরা আগে থেকেই এই প্রিকশনটা নিয়ে রাখে। জার্মানরা তো সব ব্যাপারেই একটুখানি আগে থেকে ভেবে রাখে, তো এরা সিকিউরিটি ব্যাপারটা খুব ভালো বোঝে, সেই জন্য আগে ফায়ার ব্রিগেডকে জানিয়ে রেখেছে যাতে ওরা থাকে। গ্রামবাসীরা এখানে খাওয়ার জন্য এবং ড্রিঙ্কসের জন্য আয়োজন করেছে, তো সেই দোকানটা ঘুরে একবার দেখাই তোমাদের। তুমি ডাঙ্কে বলো, ওটা ডাঙ্কে বলো। Darf ich Video machen? Danke. Hallo. আমরা 6:30টার মধ্যেই পৌঁছে গেছি, তখনই দেখছি এরকম আগুনটা জ্বালিয়ে দিয়েছে। তো ওরা একটু আগে থেকেই শুরু করে দিয়েছে। কত বয়স্ক মানুষরাও এসছে, আশেপাশে 2-3টে গ্রাম মিলেই করছে। তো এই জায়গাটার পাশেই শস্য ক্ষেত রয়েছে। মেন ব্যাপারটা আমি যা বুঝলাম, সায়েন্টিফিক্যালি রিজন হলো যে এরা শস্যের নতুন ফলনের জন্য সার দিয়েছে এবং কীটপতঙ্গ বিনাশের জন্য কিছু ওষুধ দিয়েছে। তো সেই নতুন ফসল হওয়ার আগে আমরা যেরকম নবান্ন উৎসব পালন করি, এটা মনে হয় সেরকমই একটা ব্যাপার, আমি যা বুঝলাম এদের কথা শুনে। কিন্তু বলতে পারো সামারকে ওয়েলকাম করানোর জন্য এরা এরকম একটা উৎসবের উদযাপন করছে। অনিশ জ্যাককে নিয়ে চলে গেল, কারণ এতক্ষণ আগুনে ও দাঁড়াতে পারছিল না, প্রচুর ভিড়ও হচ্ছে আর চিকারও খাওয়ার টাইম হয়ে গেছে। কিন্তু আমি ভাবলাম বাড়ি থেকে জাস্ট 300 মিটার ডিস্টেন্সেই, তো আমি আশপাশটা একটু ঘুরে দেখি, তারপর হাঁটতে হাঁটতে আবার রুমে ফিরে যাব। তো চলো তোমাদেরকেও দেখাই আশপাশটা কেমন দেখতে। দেখো, যেখানে এই ন্যাড়াপোড়াটা হচ্ছে তার আশেপাশে একটা খাল রয়েছে, ছোট্ট একটা ব্রিজও রয়েছে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার জন্য। তো দেখে তো আমার বেশ ভালোই লাগছে, আমাদের বাংলার সেই পুরনো গ্রামগুলোর কথা মনে পড়ছে না? আমার মামাবাড়ি মায়াপুরে, তো কৃষ্ণনগর মায়াপুর ওই জায়গাটায় যখন যেতাম ছোটবেলায় খুবই ভালো লাগতো। আশপাশটা এরকম খাল, সবুজের ক্ষেত, শস্য ক্ষেত, বেশ সুন্দর এনজয় করতাম। কিন্তু এখন তো যাওয়া হয় না, যাওয়ার উপায় নেই। আমরা অনেকদিন হলো জার্মানিতে রয়েছি, আর দেশে গেলেও বাবা মার কাছেই যাই, মামাবাড়ি অবধি যাওয়ার সময় হয় না। বাট এখানে এসে আমার পুরনো স্মৃতিটা বেশ ফিরে এলো, ভালোই লাগতো। ন্যাড়াপোড়া দেখে এখন আমি গ্রামের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। অনেক গাড়ি করে চলে গেছে জ্যাককে নিয়ে, আর চিরাও কান্নাকাটি করছিল, ওই জন্য গাড়ি তারা এগিয়ে গেছে। তো আমি ভাবলাম যখন লাইট রয়েছে, এখনও সানসেট হয়নি, তো ভালোই লাগছে আশেপাশে গ্রামটা ঘুরে ঘুরে যেতে। প্লাস তোমাদের সাথেও শেয়ার করছি এখানে রাস্তাগুলো কীরকম। আর আমার তো একটু ভালোই লাগে যেখানে এসি, সেখানকার লোকজন বা আশেপাশের পরিবেশ, তাদের লাইফস্টাইল কীরকম দেখার। তো যেতে যেতে এখানে দেখলাম একটা গরুর ফার্ম রয়েছে, বাড়িগুলোও বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলো আরও কিছু শেয়ার করছি যদি দেখতে পাই। দেখো ট্রাক্টর যাচ্ছে, পাশেই কোনো একটা বাড়িতে থাকে। আর বাড়ির দরজাটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো। যে জায়গাটা ঘুরতে এসেছি সেখানকার মানুষজনের জীবিকা নির্বাহ, তাদের বাড়িঘর কীরকম হয়, এসব সম্বন্ধে জানতে তো ইন্টারেস্ট থাকেই। তো আমিও সেই উৎসাহ নিয়েই আরও বেরিয়ে পড়েছি। ন্যাড়াপোড়ার পর আশেপাশে বাড়িগুলো দেখতে দেখতে যাচ্ছি। একটু আন্দাজ করতে পারছি যে এখানে অনেক বাড়িতেই গরু রয়েছে, কাউরির ঘোড়া রয়েছে, কাউরির দেখছি অন্য রকমের ফার্ম রয়েছে, কাউরির মুরগি রয়েছে, হাঁস রয়েছে। তো একটু তো আইডিয়া হলোই। কি সুন্দর সাজিয়েছে। আমাদের গ্রাম বাংলার ন্যাড়াপোড়ার সাথে এই ন্যাড়াপোড়াটার আমি একটু ছোট্ট তফাৎ দেখতে পেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করি।
আমরা সাধারণত গ্রাম বাংলার যে ন্যাড়াপোড়া হয় সেখানে আগুনের নিচে আলু বা রাঙালু এরকম বিভিন্ন শাকসবজি দিয়ে থাকি, কিন্তু এখানে সেরকম আমি দিতে দেখলাম না। জানি না এরা দেয় কিনা অন্যান্য ভিলেজে, কিন্তু আমি যে ন্যাড়াপোড়াটা এখন দেখছি তোমাদের সামনে শেয়ার করছি, সেই ন্যাড়াপোড়ায় কিন্তু এরকম আলু বা সবজি আমি দিতে দেখলাম না। আর এগুলো তো বেশ সুন্দর। একটা কিন্ডার গার্ডেনও রয়েছে। তো ওই যে দেখছো গাড়ির লাইন শুরু হয়েছে এখান থেকে, তো ওখান থেকেই ন্যাড়াপোড়ার লাইনটা শুরু হয়েছে। এখনো ধোঁয়া দেখা যাচ্ছে দূর থেকে, একটুখানি হলো আগুনটা জ্বলছে এখনো, দূর থেকে দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না। সবাই যাচ্ছে, আমাদের বলেছিল 7টা, তো 6:30টার মধ্যেই ওরা দেখছি শুরু করে দিয়েছে। হোপফুলি এটা আরও কিছুক্ষণ চলবে। এখনও সানলাইট আছে যখন ওরা এখনও এনজয় করবে, পাশের দোকান দিয়েছে। তো আজকে ইস্টারের শেষ দিন বলতে পারো এদের কাছে, শনিবার দিন এরা আগুন পোড়াচ্ছে এইভাবে, নতুন ফসলের সার দিয়েছে, তো সেই জন্য সামারকে ওয়েলকাম জানাচ্ছে। তো জার্মানিতে ঘুরতে এসে জার্মানির ইস্টারের এদের ন্যাড়াপোড়া আমরা দেখলাম, মানে আমাদের মতে যেটাকে আমরা বাঙালির ন্যাড়াপোড়া হিসেবে জানি, বাংলার আমাদের কালচার, তো সেরকমই একটা ন্যাড়াপোড়া উৎসব দেখতে দেখতে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ থেকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য আরেকটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার, বাই বাই।